বর্তমান সময়ের জনপ্রিয় তুর্কি ইসলামিক সিরিজসমূহ দেখে আমরা এমন কিছু বিখ্যাত শাসক সম্পর্কে জানার সুযোগ পাচ্ছি যাদের ইতিহাস আমাদের কাছে অজানা ছিল। তেমনই একজন কিংবদন্তি শাসক হলেন ওগুস তুর্কি জাতির আদিপুরুষ ওগুস খান। ওগুস খানের জন্ম ও মৃত্যুর সময়কাল সম্পর্কে ইতিহাসে তেমন কোনো সঠিক তথ্য নেই। ঐতিহাসিকদের মতে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 4000 বছর পূর্বে তুর্কিস্তান তথা মধ্য এশিয়ায় জন্মগ্রহণ করেন। ওগুস খান হযরত নূহ আলাইহিস সালামের বংশধর ছিলেন। নূহ আলাইহিস সালামের 4 জন পুত্র সন্তান ছিল। তারা হলেন শাম, হাম, ইয়াফেস এবং রাফেস তথা কেনান। প্রথম 3 জন আল্লাহর উপর ঈমান আনেন, কিন্তু শেষ উক্ত জন অর্থাৎ কেনান কাফির হয়ে প্লাবনে ডুবে মারা যায়। তাই মহাপ্লাবন শেষে শুধু তার 3 ছেলে হাম, শাম ও ইয়াফেস এবং তাদের বংশধররা বেঁচে ছিল। এরপর নূহ আলাইহিস সালাম তার ছেলেদের বংশবৃদ্ধি এবং ইসলাম প্রচারের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেন, যার মধ্যে বড় ছেলে ইয়াফেসকে তুর্কিস্তান অর্থাৎ বর্তমান মধ্য এশিয়া ও তৎসংলগ্ন এলাকায় পাঠিয়ে দেন। ভিউয়ার্স, তুর্কি জাতির হারানো দেশ তুর্কিস্তান এবং তুর্কি জাতির ইতিহাস সম্পর্কে জানতে পিন কমেন্টের ভিডিও সমূহ দেখতে পারেন। ওগুস খান ছিলেন ইয়াফেজের বংশধর। হযরত নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিজের 8 ছেলের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিলেন তুর্ক। এই তুর্কের নাম অনুসারে তুর্কি জাতির নামকরণ করা হয়। তুর্কের অনেক পুরুষ পর একজন বংশধর ছিলেন আলিঞ্জা খান। আলিঞ্জা খানের 2 পুত্র সন্তান হলেন তাতার খান ও মঙ্গল খান। তাদের মধ্যে তৎকালীন ওগুস সাম্রাজ্য 2 ভাগে ভাগ করা হয়। প্রসঙ্গত নূহ আলাইহিস সালামের পর যত বংশ এগোতে থাকে, মানুষ তথ্য ইসলামের পথ থেকে সরে যায় এবং মঙ্গল খান পর্যন্ত আস্তে আস্তে খুব কম মানুষই মুসলমান ছিল। মঙ্গল খানের 4 ছেলের মধ্যে একজন ছিলেন কারা খান এবং এই কারা খানের পুত্র হলেন ওগুস খান। ইতিহাস থেকে জানা যায় ওগুস খান মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছিলেন এবং তুর্কি জাতির মধ্যে ইসলামের ধর্ম বিশ্বাস প্রসার ঘটিয়েছিলেন। তিনি পরবর্তীতে একটি বৃহৎ ওগুস সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ওগুস খানের মোট 4 জন স্ত্রী ছিল। তিনি তার বিশাল সাম্রাজ্য 6 পুত্র এবং 24 জন পৌত্রের মধ্যে ভাগ করে দেন। তিনি তাদেরকে নিজের মোহর দেন। এই মোহর কারোর কাছে থাকা অর্থ সে ওগুস খান দ্বারা শাসনে নিয়োজিত হয়েছেন। একটি বৃহৎ সাম্রাজ্য ও শক্তিশালী জাতির প্রতিষ্ঠাতা এবং একজন বীরযোদ্ধা হিসেবে তুর্কি জাতির কিংবদন্তি মহাপুরুষ ওগুস খান পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। Oğuz Kağan'ın evlatları 24 boya ayrılıp bütün aleme yayılmıştı. Daha çok denize. ওগুস খানের বংশধরগণ সাধারণত ওগুস তুর্কি হিসেবে পরিচিত। 8ম থেকে 10ম শতকে ইসলাম গ্রহণের পর ওগুস তুর্কিরা মুসলিম তুর্কম্যান হিসেবে আত্মপ্রকাশ করে। মধ্য এশিয়ায় বসবাসকারী ওগুস তুর্কিরা 24টি গোত্রে বিভক্ত ছিল। গোত্রসমূহের মধ্যে কিনিক গোত্র থেকে সেলজুক রাজবংশ, ব্যাগডিলি গোত্র থেকে খাওয়ারিজম রাজবংশ, আফসার গোত্র থেকে আফসারিদ রাজবংশ এবং কাই গোত্র থেকে উসমানীয় রাজবংশের উৎপত্তি হয়। তাছাড়া আফগানিস্তানের ঘোর ও গজনবী রাজবংশ, ভারতীয় উপমহাদেশের মামলুক, খলজি ও মুঘল রাজবংশ, এমনকি বাংলা বিজয়ী মুসলিম বীর সেনানী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিও ওগুস তুর্কি জাতির বংশধর ছিল। বর্তমান তুরস্ক, আজারবাইজান এবং তুর্কমেনিস্তানের জনগণ ওগুস তুর্কি জাতিভুক্ত। পৃথিবী কিংবা ইসলামের ইতিহাসে ওগুস তুর্কিদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একটা সময় মুসলিম জাতি যখন পতনের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, পৃথিবীর বুকে ইসলামের অস্তিত্ব হুমকির মুখে পড়েছিল, তখন ওগুস তুর্কি, সেলজুক এবং উসমানীয় শাসকরাই মুসলমানদের পতনের হাত থেকে রক্ষা করেছিল এবং পৃথিবীব্যাপী ইসলামের বিজয় নিশান উড়িয়ে এর হারানো গৌরব ও মর্যাদা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল। কিন্তু পরিতাপের বিষয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা বর্তমানে চরমভাবে নির্যাতিত, নিপীড়িত এবং হত্যা ও ধ্বংসযজ্ঞের শিকার। অমুসলিমদের ষড়যন্ত্রের কবলে পড়ে ইসলাম ধর্মের প্রকৃত অস্তিত্ব ও হুমকির মুখে। ভিউয়ার্স, এই দুরবস্থায় মুসলিম জাতির করণীয় কি হতে পারে? আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।